এক গ্রামে বাবুলাল নিজের বউয়ের সঙ্গে থাকতো। সব গ্রামবাসীদের মনে হতো যে ওর বউ সুষমা একটা ডাইনি, কিন্তু বাবুলাল গ্রামবাসীদের কোনো কথায় কান দিত না। তারপর একদিন রাত হতেই বাবুলাল ঘুমিয়ে থাকে। তখনই সুষমা ওঠে আর চুপি চুপি ঘরের বাইরে চলে যায়, আর যেতে যেতে ডাইনিতে পরিণত হয়ে যায়। তারপর সেই পাশের গ্রামে ঢুকে পড়ে। গ্রামের লোকেরা নিজেদের ঘরের ভেতরে ঘুমিয়ে থাকে। সেইখানে একটা বউ ঘরের বাইরে ঘুমিয়ে থাকে। সেই ডাইনিটা তার কাছে যায় আর ঘাড় ধরে হাওয়ায় উঠিয়ে দেয়। আরে মরে গেলাম রে, এ হতচ্ছাড়া ডাইনি কোথা থেকে এসে গেল? আরে গ্রামবাসীরা আমাকে সাহায্য করো, কেউ আছো? তারপর সে ডাইনি নিজের মুখ খুলে তার প্রাণটার শরীর থেকে টেনে নেয়। তখনই সেই বউটার মাথা তার ধর থেকে অদৃশ্য হয়ে যায়, আর দেখতে দেখতে সেই ডাইনির দুটো মাথা হয়ে যায়। তারপর সে ডাইনি আবার নিজের বাড়ির দিকে চলে যায়, আর আবার সে বউয়ের রূপে ফিরে আসে। কিন্তু এখন তার মাথা দুটো হয়ে যায়। সেইটাকে লুকানোর জন্যে সে ঘুমটার সাহায্য নেয়। সকাল হতেই সেই মাথা কাটা শবকে দেখে সব গ্রামবাসীরা ভয় পেয়ে যায়, আর তার মৃত্যুর খবর আশেপাশের সব গ্রামে ছড়িয়ে পড়ে। তারপর বাবুলাল সুষমাকে সেই মাথা কাটা শবের খবর দেওয়ার জন্যে ঘরে আসে। আরে সুষমা, তোমার মাথার কি হয়ে গেছে? হঠাৎ এত বড় কি করে হয়ে গেছে? ওগো কিছু না, আমার মাথা খুব জোরে ব্যথা করছে, সেই কারণে আমি মাথায় কাপড় বেঁধে রেখেছি, তার জন্যে আমার মাথা বড় দেখাচ্ছে। আচ্ছা, তো এই ব্যাপার। আমি এখানে শুধু তোমাকে সেই মাথা কাটার শবের ব্যাপারে জানাতে এসেছিলাম। কালকে রাত্রে কেউ ওই বউয়ের মাথা কেটে নিজের সঙ্গে নিয়ে গেছে। আমার তো খুব ভয় হচ্ছে। আমাদের এখন সাবধান থাকা উচিত। খুব বাঁচান বেঁচে গেছি। যদি উনি আমার সত্যিটা জেনে যেতেন, আমি কোনো দিন নিজের লক্ষ্যতে কখনো সফল হতে পারতাম না। তারপর রাত হতেই যেই বাবুলাল গভীর নিদ্রাতে যায়, সুষমা উঠে পড়ে আর ঘরের বাইরে চলে যায়, আর ডাইনিতে পরিণত হয়ে যায়। সে নিজের শিকারের খোঁজে থাকে। তখনই সামনের থেকে একটা বউকে আসতে দেখে সেই ডাইনিটা তার সামনে পৌঁছে যায়। আরে এর তো দুটো মাথা, হে ভগবান, এই ডাইনিটা এখানে কোথা থেকে এসে গেল? তারপর সেই ডাইনি সেই বউটার ঘাড় ধরে হাওয়ায় উঠিয়ে দেয়, আর নিজের মুখ খুলে